আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিনী ভাই ও বোন, 11 বার দরুদ শরীফ পরে আপনি এই দোয়াটি 100 বার পড়ুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ থেকে মুক্তি দান করবেন। এটা আমার কথা নয়, এটি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই নিজে খাজাইনুল আসরার কিতাবের মধ্যে লিখেছেন। আর আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আমরা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই মিথ্যা বলতে পারেন না। তিনি অনেক বড় একজন ইমাম ছিলেন। তিনি ছিলেন হাফিজুত তিরমিজি, হাফিজুল নাসাই, হাফিজুল বুখারী। এমনকি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে তার ছেলে বলেন যে আমার বাবা যখন কোনো কিছু সংক্ষেপে পড়তেন তখন প্রায় 30 বছর মুখস্থ রাখতে পারতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার যদি কোনো কিছু বিস্তারিত পড়তেন তাহলে সারা জীবন মনে রাখতে পারতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির কৃতিত্বের কারণে দেওবন্দ মাদ্রাসায় এই আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির নামে একটি রাস্তা তৈরি করা হয়েছে। প্রিয় দিনী ভাই বোন, এই আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন। আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তিনি নিজেই এই আমলটি দিয়েছেন। আপনারা যদি এই আমলটি বিশ্বাস করে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে পাহাড় পরিমাণ ঋণের থেকে মুক্তি দান করবেন। অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমি অনেক টাকা ঋণ আছি, আমি সংসার নিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে চলতে পারি না, টাকা পয়সার অভাব। ইনশাআল্লাহ আমি ওই ভাইকে বলবো আপনি বিশ্বাস করে আমলটি করুন। সাহাবায়ে কেরাম যখন কোরআনের উপরে বিশ্বাস করে আমল করেছে তখন তারা নিজেই এর ফলাফল দেখতে পেয়েছে। আমরা বিভিন্ন সাহাবায়ে কেরামের ঘটনা জানি যে তাদের সংসারে তাদের ঘরে খাবার নেই, তখন তারা নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়ানোর পরে নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে দিয়েছে। এরপরেই মহান আল্লাহ তাআলা তাদের ঘরে রিজিকের ব্যবস্থা করেছে, গায়বী রিজিক দান করেছে। তাই তো প্রিয় দিনী ভাই বোন, আপনাকে আমি বলছি যে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির দেওয়া এই আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তি দান করবেন। প্রিয় দিনী ভাই বোন, আপনাকে এই আমলটি অবশ্যই পরিপূর্ণভাবে বিশ্বাসের সাথে করতে হবে। অনেক মানুষ এমন আছে যে পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু সে আমল আর করে না। আরে ভাই, এত কষ্ট করে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, এখন আমল করার পালা, কিন্তু আপনি আমলই করলেন না, তাহলে আপনি ফলাফল কিভাবে দেখবেন? আপনি আমার কথাটা শুনলে কি লাভ হলো? আপনি ইনশাআল্লাহ আমল করে দেখুন, তাহলে ইনশাআল্লাহ আপনি ফলাফল দেখতে পাবেন। তো প্রিয় দিনী ভাই বোন, আপনি আমলটা কিভাবে করবেন? আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমলটা করতে পারেন, আপনি এখনও করতে পারেন। আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেছে এই আমলটি করার জন্য আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়ে নিতে হবে। আপনি দুরূদ শরীফটা এভাবে পড়তে পারেন, দুরূদ ইব্রাহিমটা পড়বেন, কারণ দুরূদ ইব্রাহিমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোরআনের মধ্যেও এই দুরূদের কথাই আসছে। দুরূদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ আপনি শুরুতে পড়বেন 11 বার এবং এই আমলটির শেষে পড়বেন 11 বার। এই আমলটি হলো, আমি বলছি আপনি খুব গুরুত্বের সাথে এই আমলটি শুনুন। আপনি চেষ্টা করুন যে আমার সাথেও বললেও হবে, তবে আপনাকে এই দোয়াটি 100 বার পড়তে হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই হলো পূর্ণ একবার। আবার আমি দ্বিতীয়বার বলছি, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দিনী ভাই বোন, আপনি যদি আবার প্রশ্ন করেন যে হুজুর দোয়াটা তো অনেক বড়, আমি পারবো?
আরে ভাই, একদিন কষ্ট করে আপনি মুখস্থ করে দোয়াটা পড়েন না, বা আপনি আমার সাথে পরে কয়েকবার পরে ইয়াদ করে ফেলেন, এরপরে ইনশাআল্লাহ আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই যেহেতু বলেছে, বিশ্বাস করে আপনি আমলটা করুন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই এর ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণও পরিশোধ করিয়ে দিবে। আমি দোয়াটা আবার বলছি, দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দিনী ভাই বোন, এই সম্পূর্ণ দোয়াটি আপনি 100 বার পড়বেন, পড়ার পরে আবার দুরুদ শরীফ পড়বেন, অর্থাৎ দুরুদ ইব্রাহিমটা পড়বেন 11 বার। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির এই আমলের মাধ্যমে আপনাকে গায়বী রিজিক দান করবে। মহান আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণও পরিশোধ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে এই আমলটি করার তৌফিক দান করেন। আমিন।